আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাজনীন রাহিমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে গিয়েছিলাম বেলকুচি, রাজাপুর। আমার মামাতো বোন মন্ত্রী দুলাভাইয়ের বাড়ি। মজার কথা, উনি কিন্তু মন্ত্রী না, তারপর ওনাকে সবাই মন্ত্রী হিসাবে চেনে। তো যাই হোক, এটা হচ্ছে মন্ত্রী দুলাভাইয়ের বাগান। তো আমার তো ফুল, লতা পাতা গাছ খুব পছন্দ। তো আমি প্রথমে যে এই বাগানটাতে ভালো করে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপর আমি এই বাসাটার পুরাটার বাইরে থেকে একটা ভিডিও নিলাম, কারণ আমার কাছে বাসাটা খুবই ভালো লেগেছে। কারণ এটা ছিল একটা ডুপ্লেক্স বাড়ি, মানে বা খুবই সুন্দর একটা বাড়ি। যাই হোক, ভিতরটা তো অনেক সুন্দর, অনেক গোছালো। তো আমি বাইরে থেকে বাসার ভিডিওটা নিচ্ছিলাম। নেওয়ার পরে আমি যে ভিতরে চলে গেলাম, আমি সরাসরি আমি একবার গেছি উপরে যাওয়ার পরে আমি দেখতেছি যে এই যে ওটা হচ্ছে আমার বড় বোনের নাতি, আর এটা হচ্ছে মানে আমাদেরও নাতি, আর ওইটা আমার ভাতিজা, যেটা পাঞ্জাবি পরা। তো এরা দুইজন রীতিমতো ব্যায়াম করছে। যাই হোক, আমি ওনাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে এসে আমি ধীরে ধীরে দোতলার ভিডিওগুলো নিচ্ছিলাম। এই যে দোতলাটা, এটাও কিন্তু বিশাল জায়গা, অনেকগুলো রুম। তো এইটা হচ্ছে আমাদের ভাগিনা রুম। তো আমি এই রুমটাতে একটু ঢুকে দেখলাম যে বেশ সাজানো গোছানো। এটা যে দুলাভাইয়ের একটা ছেলে আছে রকি, তার রুম। তো আমার কাছে খুবই ভালো লাগছিল যে এত সুন্দর সাজানো গোছানো এবং টিপটপ, মানে বাড়ি ভর্তি। বাসায় এই বাড়িতে অনেকগুলো রুম আছে, কিন্তু আসলে থাকার মানুষ নাই। দুইটা মেয়েই বিয়ে হয়ে গেছে, ছেলেটাও বিয়ে করেছে। বাড়িতে শুধু আপা দুলাভাই থাকে আর কাজের লোকজন থাকে, এই তো। তো যাই হোক, দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। ওখান থেকে ভিডিও নিয়ে আমি পাশের রুমটা দেখলাম, এখানে আপা আর দুলাভাই থাকে। এরপরে আমার যে রুমটাতে ঢুকেছে সেটা হচ্ছে একটা নামাজের ঘর, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে অনেকগুলো জায়নামাজ ছিল, কোরআন শরীফ ছিল। মোট কথা যে ইবাদতের একটা রুম কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকা দরকার। তো আমার কাছে এই রুমটা অসাধারণ লেগেছে। তারপর আমি হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। এটা ছিল একটা পেঁচানো সিঁড়ি, আর এটা যেহেতু ডুপ্লেক্স বাড়ি, এটা বাসার ভিতরে কিন্তু সিঁড়িটা নেমে গেছে। এটা হচ্ছে দুলাভাইয়ের বাসার ড্রয়িং রুম। তো আমার কাছে ড্রয়িং রুমটা অনেক সাজানো গোছানো, পুরো বাসাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তারপর আমি একটু ডাইনিং স্পেসে আসলাম, এসে একটু দাঁড়িয়েছিলাম। এই সময় একটু ভিডিও করলাম। যে রান্নাঘর, যেহেতু বাড়িতে মানুষ থাকে না, কাজে মানুষের উপর সবই নির্ভর। তো যাই হোক, ওখানে কাজে মানুষ যে হেল্পিং হ্যান্ড উনি ছিল। তো আমার ভাতিজা তো সময় দৌড়াদৌড়ি করছিল। তো এই যে খাবার ঈদের পরে যেহেতু সবসময় অনেক দাওয়াত থাকে, তো সেহেতু আমরাও বলেছিলাম যে খুব লাইট কিছুই রান্না হয়। তো এইটা হচ্ছে, তো আমরা এখানে অনেক কিছুই তারপরও আপা করেছিল, পোলাও, মাছ ভাজি, গরু মাংস, মুরগির মাংস। তো যাই হোক, বিকালবেলা আবার এই যে নাস্তা করলাম, আঙ্গুর, কলা, 2 রকমের মিষ্টি। যাই হোক, এগুলো খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।